নমস্কার বন্ধুরা, 8ই মার্চ WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন প্লাস মক টেস্ট নিয়ে হাজির হলাম, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি এমসিকিউ থাকছে, ম্যাথ থেকে 10টি এবং রিজনিং থেকে 10টি, টোটাল 40টি এমসিকিউ আমাদের এখানে থাকছে। পুরো ফুল মক টেস্ট থাকছে এবং লাস্ট মিনিট সাজেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 8ই মার্চ গ্রুপ ডির পরীক্ষার জন্য যারা যারা পরীক্ষায় বসতে চলেছো, ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশনটা তোমরা অবশ্যই প্রত্যেককে দেখে নেবে আজকের এই ভিডিও থেকে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিও পজ করে করে দেখবে কতগুলো প্রশ্ন তোমরা সঠিক উত্তর দিতে পারছো। ঠিক আছে, এবং আজকের এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিডিএফে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে জয়েন করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 51-তে অনুচ্ছেদ 51 কতে মৌলিক কর্তব্য উল্লেখ আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পলাশি যুদ্ধ হয়েছিল কোন সালে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে যে ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে? তো ব্রহ্মপুত্র নদী ভারতের এখানে অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে। বন্ধুরা, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে অপশন এ ইন্দিরা গান্ধী হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালন হয় 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়, অপশন এ। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখি। চলো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে দেখো অপশন এ সাদা বক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিপিইউ এর পূর্ণরূপ কি, অর্থাৎ সিপিইউ এর ফুল ফর্ম কি? এটাও অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এগুলো সব অপশন এতে সঠিক অ্যান্সার রেখেছি যাতে তোমাদের পিডিএফটা পড়তে সুবিধা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে যে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভে কয়টি সিংহ আছে? যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে 4টি সিংহ আছে। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে রামায়ণের রচয়িতা কে? তো রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি। অপশন এ হচ্ছে বাল্মীকি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন এ দেখো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, অপশন এ। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? তো কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ROM। রোমের ফুল ফর্ম কি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যারা যারা পারবে। নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে যে জাতীয় আয় কোন মুদ্রায় মাপা হয়? তো জাতীয় আয় মাপা হয় রুপিতে মাপা হয়। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদী উপত্যকা কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী উপত্যকা হচ্ছে গঙ্গা উপত্যকা। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে জাতীয় বিজ্ঞান দিবস কবে? তো জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয় খেলা সম্পর্কে সরকারি স্বীকৃতি কি? তো ভারতের জাতীয় খেলা সম্পর্কে সরকারি স্বীকৃতি হচ্ছে ভারত কোনো সরকারি জাতীয় খেলা নেই ভারতের। ঠিক আছে, তাহলে অপশন এ কোনোটিই নয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিলিকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে যে UNESCO এর সদর দপ্তর কোথায়? 18 নম্বর প্রশ্নটা দেখো, যার সঠিক উত্তর হচ্ছে প্যারিসে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর প্যারিসে। চলো নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভারতের সংবিধান দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 26শে নভেম্বর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ইমেলের পূর্ণরূপ কি, অর্থাৎ ইমেলের ফুল ফর্ম কি? তো সেটি হচ্ছে ইলেকট্রনিক্স মেল। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। একটা সিরিজ এসছে 2, 6, 12, 20। 2, 6, 12, 20 সেম এই টাইপের সিরিজ কিন্তু আমাদের ইতে এসেছিলো। ঠিক আছে, ওই গ্রুপ সির পরীক্ষাতে। এটা দেখো প্রথমটার সঙ্গে সেই রাশির সঙ্গে প্লাস 1 হয়ে গুণ হচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, দেখো প্রথমে 2 আছে, 2-এর সঙ্গে পরের রাশি আরও 1 যোগ করো 3, তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে, তারপরে 2-এর সঙ্গে আবার 3-এর সঙ্গে 1 গুণ করো 4, 3 আর 1-এ 4, তাই না? 3 × 4 = 12, তাই তো?
তারপরেরটা 4-এর সঙ্গে 1 যোগ করো 5, তাহলে 4 5 20, তারপরেরটা হবে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, তাহলে 5 6 30 হয়ে যাবে, সঠিক উত্তর অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে এ বি সি ডি, তাহলে এ 1 বি 2 সি যদি 3 হয় তাহলে ডি কত, ডি হয়ে যাবে 4, আমরা দেখে বুঝতে পারছি অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে সব শিক্ষক শিক্ষিত, কিছু শিক্ষিত ডাক্তার, তাহলে কি সব শিক্ষক ডাক্তার? 23 নম্বরটা সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশন সি, নিশ্চিত নয় এটা, ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কোনটি আলাদা, বলা হয়েছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্ত, এর মধ্যে কোনটা আলাদা? 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডি, বৃত্ত, ঠিক আছে, ডি বৃত্ত হয়ে যাবে সঠিক উত্তর, কারণ বৃত্ত বহুভুজ নয়, বাদবাকি সমস্তগুলোতে কিন্তু বহুভুজ আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন বলা হয়েছে পুত্রের মায়ের বাবার মেয়েকে, পুত্রের মায়ের বাবার মেয়েকে, তো পুত্রের মায়ের বাবার মেয়ে, মায়ের বাবার মেয়ে মানে তো তার মা, তাই না, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলো, বলা হয়েছে 3 9 27, 3 9 27, দেখো এই সিরিজটা দেখো 26-এরটা প্রতিবার কিন্তু 3 দিয়ে গুণ হচ্ছে, দেখো 3 3 9, 3 9 27, তাহলে 3 7 কত আসবে আমাদের 26-এরটা সঠিক উত্তর হবে আমাদের এ, ঠিক আছে, 81 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 27-এরটা দেখো বলা হয়েছে, এটা বলা হয়েছে কোনটা আলাদা, লোহা তামা সোনা কাঠ, লোহা তামা সোনা কাঠ কোনটি আলাদা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন ডি, অপশন ডি কাঠ, কাঠ ধাতু নয়, বাদবাকি এই তিনটি কিন্তু ধাতু। নেক্সট কোশ্চেন 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সব কুকুর প্রাণী, কিছু প্রাণী পাখি, তাহলে কি সব কুকুর পাখি? 28-এরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে এখানে, ঠিক আছে, না। চলো নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্নতে একটা সিরিজ দেখো 1 4 9 16, 1 4 9 16, 29-এরটা দেখো সব এটা কিন্তু পরপর বর্গ হতে যাচ্ছে, এটা 1-এর স্কোয়ার, 4টা 2-এর স্কোয়ার, 9টা 3-এর স্কোয়ার, 16টা 4-এর স্কোয়ার, তারপরে আসবে 5-এর স্কোয়ার 25, তাহলে অপশন এ আসবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো এখানেও কোনটা আলাদা, সকাল দুপুর রাত বই, সকাল দুপুর রাত বই, দেখো এখানে কিন্তু বইটা আলাদা, কারণ কি সকাল দুপুর রাত এগুলো সব সময়, তাই না, সময় বলতে বোঝায় আমাদের, কিন্তু বইটা কিন্তু আলাদা। দেখো 30 হলো 31, এটা দেখো বলা হয়েছে 12 18 এবং 24-এর এলসিএম কত, 12 18 এবং 24-এর এলসিএম কত, দেখো এলসিএম মানে হচ্ছে লসাগু, তো এই তিনটি লসাগু তুমি যদি বাই করো 72 আসবে অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে যে 30 এবং 45-এর এইচসিএফ কত, অর্থাৎ 30 ও 45-এর গসাগু কত, তো 32-এরটা সঠিক উত্তর হয়ে যাবে গসাগু হচ্ছে 15, তাই না, 15 হচ্ছে গসাগু, তোমরা যদি গসাগু বের করো 15 আসবে। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে 200-এর 12.5% কত, দেখো ঠিক এই টাইপের প্রশ্ন একটা গ্রুপ সিতে এসছে আমাদের, তাই না, 200-এর 12.5% সঠিক উত্তর কী হবে 33, সেটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 25, কীভাবে 200 গণিত 12.5 মানে 25-এর 2, তাই না, 25-এর 2, তাহলে 25/2, আর পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ হবে, কাটাকাটি করলে আমাদের 25 আসবে উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 20 ও 40-এর গড় কত, 20 ও 40-এর গড় কত, দেখো গড় যদি তোমরা এটা বের করো 20 আর 40-কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 60/2 মানে 30, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলো 35-এরটা দেখা যাক, বলা হয়েছে যে 3:5 অনুপাতে 32 ভাগ করলে ছোট অংশ কত, 32-কে 3:5 অনুপাতে ভাগ করলে ছোট অংশ আসবে 3টা, তাহলে 3/3 যুক্ত 5 মানে 8, 3/8, তাই না, 3/8 গণিত 32, তাহলে 8 দিয়ে কাটো, 4 8 32, 3 4 12, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 36-এরটা বলা হয়েছে 500 টাকা 2 বছরে 10% বার্ষিক সরল সুদ কত, I=PRT/100, এই সূত্র দিয়ে এটা বেরিয়ে যাবে, তাই না, এটা 100 আসবে সঠিক উত্তর 100। দেখো পি হচ্ছে 500, পি আর হচ্ছে এখানে 10, টি হচ্ছে 2/100, তাই না, এটা আই সমান মানে সুদ সমান, তাই না, তাহলে কাটাকাটি করো 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে দেখো 5 দুগুণে 10, 10 গণিত 10 মানে 100, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 80-এর 37.5% কত, 37-এরটা 80-এর 37.5% কত, চলো এটা কী হবে 80 গণিত 37 পূর্ণ 1-এর 2 কিংবা 37.5 করতে পারো তোমরা, বাই নিচে 100 হবে আর একটা শূন্য করে দিতে পারো দশমিকটা তুলে দিয়ে, তাই না, কাটাকাটি করবে তোমরা 37, অপশন এ 30 আসবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 38-এটা বলা হয়েছে 15 ও 20-এর এলসিএম কত, 15 ও 20-এর লসাগু হচ্ছে আমাদের 60, অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 24 ও 36-এর গসাগু কত? 39 এটা কিন্তু গসাগু আসবে 12, অপশন এ আসবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 5:7 অনুপাতে 24 ভাগ করলে বড় অংশ কত? বড় অংশ কোনটা? 7-এরটা বড় অংশ, তাই না? তাহলে 7/5 সাথে 12 গণিত 24কে ভাগ করতে বলা হয়েছে, তাহলে 24 লিখে দিলাম। 12 দুগুণে 24, তাহলে 7 দুগুণে 14, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু এখানে অ্যান্সার করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো। পরের ক্লাসগুলি করার জন্য অবশ্যই কিন্তু তোমরা পেজটিকে ফলো করে নেবে। এবং এটি হচ্ছে আমাদের মক টেস্ট লাস্ট মিনিট সাজেশন 13 নম্বর ক্লাস। এর আগে 12টা ক্লাস হয়ে গেছে, তোমরা সেগুলোই দেখে নিতে পারো।